গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। উঠেছি 6:30টার সময়, তখন মানে চলে গেছি বাথরুমে, আর ক্যাপচার করা হয়নি। তখন সূর্যটা উঠছিল। এই যে এখন সূর্যটা ভালোভাবেই উঠে গেছে, রোদ। আমরা বেরোচ্ছি, মানে আমরা সুজয় দ্বারা, বাকি সবাই ঘুমোচ্ছে। আমরা দেখি সামনে কোথায় কোথায় ঘুরি। আমি স্নান করে নিয়েছি সকাল সকাল। গুড মর্নিং। যে আমরা এখানে গাড়ি রেখেছি, দিয়ে সাদা পাহাড় দেখতে যাচ্ছি। বললো এই সামনে, মানে দেখাচ্ছি, কিছু নুড়ি নুড়ি পড়ে আছে, বললো ওইটাই ধ্বংসাবশেষ বোধ হয় পাহাড়ে। কি লেখা আছে? কি এটা? সাদা পাহাড়? ওই তো ওই ওপরে ওই যে সাদা সাদা পাথরগুলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রাস্তা নেই নাকি ও যাওয়ার? ওই যে এখান দিয়ে ওই ওপরে দেখা যাচ্ছে সাদা সাদা রক গুলো। চলে আসো। এই তো রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইড। এই যে দেখো নিচে ছোট ছোট সাদা পাথরগুলো পড়ে আছে। কিন্তু আস্তে আস্তে করে সব পাথর দেবো 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 দিচ্ছি। এই যে সাদা পাহাড়, ব্যাপারটা হচ্ছে এইরকম, কালো আছে, সাদাও আছে, আবার মাঝে এই যে মাটিও আছে। জিনিসটা হচ্ছে এখানটা এরকম দেখতে। আমরা ওই জন্য প্রথমে রাস্তা থেকে বুঝতে পারিনি যে কোথায় রে বাবা সাদা পাহাড় দেখতে এলাম, সাদা পাহাড় কোথায়। এখন হচ্ছে সকাল 8টা, আমার অ্যালার্ম বেজে গেছে। সেই ঝর্ণা থেকে জল পড়ে যখন, সেই ফেনাগুলো হয়, মনে হচ্ছে যেন ঝর্ণা থেকে জল পড়ছে, সেই সাদা সাদা ফেনা। হ্যাঁ, সেই ফরচুনারের ওপরে বসে ফটো তোলার মতো মনে আছে, ভয়ে মুখটা একদম। ওই যে রাস্তা থেকে আমরা প্রথমে এরকম দেখতে পেয়েছি, ভাবছি যে কোথায় রে বাবা সাদা পাহাড়। তারপর এখানে একজন লোকাল
বললেন এইটাই, তো উপরে গিয়ে দেখতে পেলাম, দেখা হয়ে গেল আমাদের। এবার নেক্সট কি গো? ও আচ্ছা, আজকে সুজয় দা জানে নেক্সট কি দেখাবে। কি গুহা দেখাবে? হেলে হেলে কেন যাচ্ছে? সেই দার্জিলিং এ গিয়ে বলছিল না, সেই চা বাগানে ঢুকে আমি, হ্যাঁ একটা ভালো ইনফরমেশন পেলাম বেলপাহাড়িতে যারা যারা আসতে চান। এই যে পাহাড়িয়া ইকো রিসর্ট, ঠিক আছে, এই যে এইখানে ওই যে বুক, হোয়াটসঅ্যাপ সব নাম্বার দেওয়া আছে, কি কি আছে সব দেওয়া আছে এখানে। যারা যারা আসতে চান বুক করতে পারেন। এটা কোনো আমাকে পেড ফেড কিছু করেনি, আমি এটা দেখতে পেলাম তাই ভিডিওটা করে রাখলাম। আমরা কেভ দেখতে এসেছি, কেভ খোঁজা চলছে কোথায়, দিয়ে এদের দর্শন পেলাম। এটা পিগ, শুকর, হ্যাঁ একটা ছোট বুব্বু আর একটা মাম দেখ খাচ্ছে, দেখেছিস? এই কেমন করছে, কেমন করছে। অনেক খোঁজাখুঁজির পরে কেটকি লেক পেয়েছি। ডুগু ঘুমোচ্ছে, থাক ওকে আর তুলবো না, গাড়িতে থাক, এই তো সামনে। আসলে এত সরু রাস্তা, আমরা বড় গাড়িটা নিয়ে বেরিয়ে গেছি, ছোট গাড়িটা, এই রাস্তাটা ঠিক আছে, কিন্তু এর আগে একটা যে গেছিলাম কি গুহা দেখবো বলে, সেটা মানে দেখতে পাইনি আর কি। রাস্তাটা এত কনজাস্টেড, আর এই বড় গাড়ি নিয়ে, খেজুর গাছ তো চিড়ে টিড়ে যাবে, ছোট গাড়ি নিয়ে বেরোলে ভালো হতো। এই যেটা হচ্ছে কেটকি লেক। কি সুন্দর, ওখানে সাদা সাদা বকগুলো বসে আছে, ওখানে হাঁস জলে চড়ছে। দেখো বন জঙ্গল ওরকম একা একা যেও না কিন্তু। এই তো এইখানেও আছে না, পারো কটা নাও না, ওই যে ওইটা নয় যে ওই ইয়েলো ইয়েলো গুলো কি সুন্দর। দাঁড়াও আমি হচ্ছে, এই যে আমরা গাছ থেকে কুল পারলাম, কি সুন্দর। দেখি তুমি কতগুলো পারলে? তুমি তখন থেকে এইটুকু পারলে? এই যে ওখানটা দেখে ভালো লাগলো, ওদেরকে পাঠিয়েছি, দেখা যাক, বলছে তো খুব সুন্দর। আমি আর গেলাম না, ডুগু কোলে ঘুমোচ্ছে বলে, এসে দেখি বলুক কি আছে। পুরো জলাধারে ভর্তি, ঠিক আছে, আর পাশে গাছ ছোট ছোট। ঠিক করে বলো কি? হ্যাঁ যেটা ফটো তুলেছে কি গো? কি করবো তাহলে? না ডুগু ঘুমাচ্ছে তো, বলো না কি আছে, দেখাও কি আছে। আমরা ফিরে গেছি, এখন হচ্ছে ব্রেকফাস্ট করা হবে। এখানে লুচি, আলুর দম, মুড়ি, এই যে বাইরে টেবিল চেয়ার পেতে সব আড্ডা বসেছে, আবার স্নান করে বেরোনো হবে। অর্পিতা এখন মুড়ির জোগাড় করছে, ও আলু ভাজা করে দিয়েছে, এখানে আলু ভাজা শসা টসা দিয়ে মুড়ি খাচ্ছে। বেচারার কালকে একাদশী ছিল, কিছু খেতে পারেনি।
11টার সময় আমরা ব্রেকফাস্ট করলাম এখানে এসে। এই এখন আবার 1:15 বাজছে, আমরা বেরোচ্ছি ঘুরতে। যে কি জানি জায়গাটার নাম কি, কাঁকড়া ঝিল নাকি, আমি বলছি পরে ভালো করে চেনে। ওইখানে লাঞ্চ বলা আছে একটা হোটেলে, গিয়ে লাঞ্চ করব। এই এখন সবাই বেরোচ্ছি। আমরা কাঁকড়া ঝোড়ের পথে, আমরা 3জন পেছনে সেট হয়ে গেছি। আচ্ছা এই ঘড়িটা দেখি তো, আমি ঘড়িটা পড়ি। এই নোটে আমি আর এই নোটের অর্পিতা আন্টি। না অর্পিতা, আচ্ছা অর্পিতা, আচ্ছা অর্পিতা, অর্পিতা কাকি কাকিন্স। করো তো তুমি একটু কিশোরী গানটা, এখন তো নেট নেই, নেটে শোনা যাবে না, তুমি একটু করো। ওই যে আইলো আইলো সাজনি দুসা কিছু কাটা দে আজিনো আজিনো প্রেমের কাসিনো উড়ু 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 প্রেমের জন্যে দুকুর বেঁচেছে দুয়েছে দুয়ে কটরি কিচড়ি 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 তোকে না পাইতে না কিচড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। হাততালি। প্রায় 3টে আমরা কাঁকড়াঝোড় হোমস্টেতে খেয়ে, এখানে রেস্টুরেন্টে খেয়ে তারপরে যাব ফরেস্ট দেখতে। যে ডিটেল কাঁকড়াঝোড় হোমস্টে, বাবা ভৈরব রেস্টুরেন্ট। আচ্ছা ওকে হিসি করবে নাকি জিজ্ঞাসা করো। ওই যে ওই ক্রিম কালারের ওটা গেস্ট হাউসটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে এই যে একটা ক্যাম্প আছে, কাঁকড়াঝোড় ইকো ক্যাম্প। গাড়ি আসবে নাকি? নামবে নাকি? নামি নেমে একটু নামবে রিলস বানিয়েছি অর্পিতা চাচা। এখানে নামি। দারুণ কিন্তু এইখানে জায়গা। মানে ঝাড়খণ্ড বর্ডার, এই যে এটা শেষ হয়ে গেল। এই তো বাঁদিকে এই যে মন্দির, ওই যে না এইটাই ঝাড়খণ্ড বর্ডার শুরু হয়ে গেল। কি এই তো মন্দির, মন্দির। শ্রী শ্রী বাবা ভৈরব, ভৈরব চলো না, বাড়ি। হ্যাঁ। হ্যাঁ, ওই তো শ্রী শ্রী বাবা এই তো ভৈরব। কি রামদাস সোরেন, ওই যে ভারত সরকার, তাই না, মাননীয় বিধায়ক। কি সুন্দর ধান ক্ষেত, গরু চড়ছে, তারপরেই আবার কি সুন্দর পাহাড়। এই বাঁ দিকটা ঝাড়খণ্ড। এখন ঝাড়খণ্ডই আছে। ও আমরা এখন ঝাড়খণ্ডে আছি, ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে চলে এসেছি। দেখি কি আছে, আওয়াজ হচ্ছে, জলের শব্দ হচ্ছে, কি দেখতে পাই। দিব্যেন্দু কাকুকে বল ওকে নিয়ে আসতে। এই যে এই যে এই যে এই যে এইটারই শব্দ হচ্ছে।
এইগুলো কি সুন্দর। আরে বসো না ওখানে। দাঁড়া 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 দাঁড়া, চলো আরেকটু চলো। ওই তো ময়ূর, ওই তো ওই তো ওই তো ওই তো। কচি আয় 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 কচি আয়। ওইবার ময়ূর, ওই যে এটা ময়ূর। হ্যাঁ ময়ূর আছে একটা, ঝুঁকে গেল। ওই তো না, ওটা ময়ূর। ওই তো আছে। ময়ূর একটা, ময়ূর গেল। সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও। লেজ থাকলে ময়ূর, লেজ না থাকলে ওকে পুরো ছেড়ে দাও, ও আওয়াজ করতে করতে যাবে তো। ওই তো অনেক দুটো আছে। ওই যে ওখানে নড়ছে জঙ্গলের ভিতরে। কোথায় যাচ্ছ অর্পিতা? কোথায় যাচ্ছ? লাল জল, গুহা। লাল জল গুহা, উড়ে বাবারি। চলে আস, আমাদের তো অভ্যাস আছে এরকম ব্যাপার স্যাপার, আমাদের তো অভ্যাস আছে। কম হেঁটেছি আমরা। ও না, সাপের খোলস, ঠিকই বলেছ। ওরে বাবারে, আর না যাওয়াই বেটার। এই যে আমি এত উঁচুতে এসে গেছি, ওই যে অর্পিতা ওখানে বসে গেছে, আর আমরা যাব সেই নিচে, ওই যে লোক নামছে। আমাদের কেপ দেখা হয়ে গেল। দেখি কিছুই নেই, সব ধ্বংসাবশেষ, পাথরের ওপর পাথর সাজানোর মতো। এবার দেখি লাস্ট একটা কি পাহাড় আছে, নামটা সেটা যাওয়া যায় নাকি, অন্ধকার হয়ে যাচ্ছে। বেশ ঠান্ডা আছে বাইরে, গাড়িতে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ একটা বেশ জল ঠান্ডা। বলো, এ জল ঠান্ডা লাগছে না? তোমার ঘুম পেয়ে গেছে? আস্তে আস্তে দেখো কুয়াশা হয়ে যাচ্ছে, কুয়াশা হয়ে গেছে। দেখো আস্তে আস্তে ওই দিকটা সূর্যটা ডুবছে, কি সুন্দর লাগছে। খেজুর গাছগুলো, এখানে প্রচুর খেজুরের রস তৈরি হচ্ছে। চারিদিকে সব ফ্লেক্স দিয়ে দিয়ে লেখা আছে। এখানে আবার একটা কি কুয়ো আছে, ওই যে সব খেজুর গাছে ওই যে সব বাঁধা। আগে হাঁড়ি দেখতে পেতাম, এখন সব প্লাস্টিকের কলসির মতো, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওইখানে মনে হয় বানানো হয়। কি সুন্দর লাগছে। নন্তু, হ্যাঁ কোথায় নামবে? এখানটা তো মাঠ, এটা তো ধান চাষ হয়েছিল, এটা মাঠ আছে। শোনা দাঁড়া,
এসেছি এখন খান্দারানী দেখতে, খান্দারানী কুমির। এখানে এসে তবু একটু কিছু লোকজন দেখতে পাচ্ছি। কি সুন্দর দেখো, পাখিগুলো ঘরে ফিরছে। ওটাই বলছি, পাখিগুলো কি সুন্দর লাগছে, দেখো পাখিগুলো কত পাখি। কথা বলে শুনে না, বুঝছো তো? অনেক রকমের সোয়ান আছে। কেমন ঘুরছো? কেমন ঘুরছো? চাঁদ উঠে গেল, সূর্য ডুবে। দেখেছো কি সুন্দর, ওই যে পদ্ম না শালুক, রেড কালারের। রেড কালার। সোয়েটারটা নিয়ে নামা হলো না, বেশ ঠান্ডা। এই ওখানে কে মাছ ধরছে নাকি, ওই মাঝখানে? তাহলে পড়তে পড়তে তো শুকিয়ে যাবে। হ্যাঁ, পড়তে পড়তে তো শুকিয়ে যাবে। হ্যাঁ যাই তো। এই জলটা বেরিয়ে যাচ্ছে, আমি চাপটা কমে যাচ্ছে। জলটা যদি না বেরোতে পারতো আরো বেশি চাপ হচ্ছে। এখন 6:30 বাজছে, আমরা গেস্ট হাউসে এসে গেছি। ভালোই, মোটামুটি ভালোই ঠান্ডা আছে এখানে। আমি যে বেটার এটাকে গলায় জড়িয়ে নিয়েছি। দিব্যেন দা রাতের খাবার অর্ডার করছে। কালকেও খেয়েছিলাম, এখানেই খেয়েছি আমরা ব্রেকফাস্ট, ডিনার। কালকে তো ডিনার এখানেই করলাম। আর লাঞ্চটা আমরা শুধু ওখানে কাঁকড়া ঝোলে করেছি। এই যে এইখানটাও এরকম করিডোর আছে। এই যে এইখানটা, এখানে কোনো নেই, রুমের দরজা নেই, দুটো জানালা আছে। এই যে এই রুমটার, আজকে আবার বেশ কিছু জন এসেছেন। আজকে তো শনিবারে। এই রুমটা কালকে চাবি ছিল। এই যে এটা আমাদের রুম। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নিই। টাটা, গুড নাইট বলে রাখছি। যদি আবার কিছু নিত্য নতুন কালকের মতো আজকেও বারবিকিউ হবে, সেটা ভিডিও করতেও পারি, নাও করতে পারি। তো টাটা, গুড নাইট আজকের মতো। কালকে আমরা বেরিয়ে যাব। কি করছিস তুই? ওকে।